7ই জুন মঙ্গল নিচস্থ রাশি কর্কট রাশি থেকে অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশিতে 28শে জুলাই পর্যন্ত এই রাশিতে থাকবে। এই রাশিতে মঙ্গলের শক্তি বৃদ্ধি হয়ে থাকে। মঙ্গলের এনার্জি আমাদের পরাক্রম, সাহস, আত্মবিশ্বাস এবং মনোবলকে বৃদ্ধি করতে সাহায্য করে। মঙ্গল যখন রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব আমাদের জীবনের উপর পড়ে। মঙ্গলের রাশি পরিবর্তনে কোন কোন রাশির উপর ভালো ফল দিতে চলেছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে মেষ রাশি। মেষ রাশির পঞ্চম ভাবে সিংহ রাশিতে মঙ্গলের অবস্থান। কেতু তার আগে থেকেই সিংহ রাশিতে অবস্থান করে আছেন। মঙ্গল অগ্নিতত্ত্বের রাশিতে সবসময় বেশি ভালো ফল দিয়ে থাকে। আপনি যদি সঠিক প্ল্যানিং করে থাকেন, মঙ্গলের এই এনার্জি আপনি যদি সঠিক কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আপনার আত্মবিশ্বাসের সাথে সফলতা অবশ্যই পাবেন। আপনার ক্যারিয়ার, আপনার জবের দিক থেকে, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে সফলতা নিয়ে আসবেন। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান। তৃতীয়ভাবে মঙ্গলের এনার্জি আমাদের সাহস, পরাক্রম ও আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে যারা জব করেন তাদের কনফিডেন্স লেভেলকে আরও বাড়িয়ে আপনার যে টার্গেটগুলো রয়েছে তাকে অ্যাচিভ করতে সফল হবেন। যারা বিজনেস করেন, বিজনেসকে আরও বাড়াতে চান, তাদের জন্য এই সময়টা খুবই ভালো সময়। এরপরে সিংহ রাশি। সিংহ রাশিতে মঙ্গলের অবস্থান। কেতু তার আগে থেকেই সিংহ রাশিতে অবস্থান করে আছেন। মঙ্গল কেতুর অবস্থানের ফলে সিংহ রাশিদের কনফিডেন্স লেভেল আরও বৃদ্ধি হবে। যারা জব করেন তাদের কর্মক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি আরও বাড়বে। আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে মঙ্গলের এনার্জি আপনাকে সফলতা দেবে। ক্যারিয়ার এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে আর্থিক স্থিতি ভালো থাকবে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির একাদশভাবে অর্থাৎ আয়ভাবে মঙ্গলের অবস্থান। হঠাৎ ধন প্রাপ্তি যোগের সম্ভাবনা থাকবে। আপনার আয়ের দিকে বেশি এনার্জি থাকবে। আপনার যে সমস্ত কাজকর্ম অসম্পূর্ণ ছিল সেই সমস্ত কাজকর্মে আপনি সফলতা পাবেন। যারা জব করেন তাদের স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ক্যারিয়ারের দিক থেকে মঙ্গলের এনার্জি আপনাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুনাফা যোগ করেছে। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দশমভাবে মঙ্গলের গোচর। আপনার প্রফেশনের দিক থেকে প্রচুর উন্নতি হবে। আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে। কাজকর্মে স্থিতি থাকবে। কর্মক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি আরও বাড়বে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো সময়। এরপরে ধনু রাশি। ধনু রাশির নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে তুলবে। আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে। আপনার ক্যারিয়ারের দিক থেকে, আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে, আপনার কর্মের দিক থেকে বিভিন্ন ধরনের অপরচুনিটিগুলো পেতে আপনি কিন্তু থাকবেন। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি স্টেবল পজিশনে থাকে তাহলে মঙ্গলের গোচর আপনাকে ভালো ফল দিয়ে থাকবে।